আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আপনাদের জন্য আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। মূলত আজকে কৃষির সাথে সম্পৃক্ত যারা আছেন তাদের জন্য এই ভিডিওটা ব্লগটা তৈরি করলাম। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম নতুন নতুন ভিডিও আরও দেওয়ার চেষ্টা করব। তো চলেন শুরু করি আমার নতুন ব্লগ আজকের। আজকের ব্লগের বিষয় হচ্ছে, ভিডিওটার বিষয় হচ্ছে যে আমরা নতুন ধান যে রোপণ করব তার চারা কিভাবে তৈরি করব এবং চারা কিভাবে পরিচর্যা করব এইসব নিয়ে কথা বলবো আজকে। দেখেন, মাঠের মধ্যে পরিত্যক্ত জমি, মূলত পরিত্যক্ত বললে ভুল হবে, এখানে অন্য ফসল হতো, কিন্তু যেহেতু চারা তৈরি করা হবে এইরকম কিছুটা উঁচু জমিতে আমরা চারা বোনার জন্য সিলেকশন করি। পাশে দেখতেছেন যে এখানে মরিচের ক্ষেতও আছে, কারণ সবই আমাদের এখানে কোনো পরিত্যক্ত জমি নাই, যা আছে সম্পূর্ণতেই মানে বিভিন্ন রকম ফসল, কৃষি পণ্য উৎপাদনের ব্যবস্থা করা যায় এবং আমরা করে থাকি। এখানে সামনে দেখেন চারা কিভাবে তৈরি হচ্ছে। এরকম উঁচু জমিতে সুন্দর করে চাষ করে আগাছা পরিষ্কার করার পরে ধানের বীজ যেটা সেটা ফেলাইতে হবে। এখানে দেখেন, আজ দুই থেকে তিন দিন হচ্ছে এই চারাটা ফেলাইছে। সুন্দর গাছ উঠেছে। আপনাদের কাছে থেকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে দেখেন চারাটা অনেকটা হয়ে গেছে। এইরকমভাবে আরও দেখানোর চেষ্টা করতেছি আপনাদের যে চারাগুলো কত সুন্দর সবল হয়ে উঠতেছে। এই চারাগুলো দিন দিন বেড়ে উঠবে। তার পরিপক্ক একটা টাইম হলে অবশ্যই এই চারাটা তুলে নিয়ে জমিতে লাগানো হবে। দেখেন, এখানে আমরা মূলত একরকম ধানের বীজ ফেলাই না, বিভিন্ন রকম ধানের বীজ ফেলাই। ৩-৪ রকমের ধানের জাত আছে। এই জাতের কারণে বিভিন্ন জমিতে পাশাপাশি অনেকটা ভাগ করে আমরা মূলত চারা ফেলাই। এই চারাগুলো যদি সুস্থভাবে হয়ে যায়, তারপরে আমরা জমি চাষ করে সেই জমিতেই বপন করার চেষ্টা করি। দেখেন, এই জমিটাতে মোটামুটি ৩টা ভাগ আছে, যে ৩ রকমের চারা হবে এখানে। এরকম আপনাদের আরও দেখাইতেছে, অনেকে চারা ফেলাইছে, সেগুলো দেখাবো ধীরে ধীরে, আপনারা দেখতে থাকেন। এই যে দেখেন, এখানে চারা অলরেডি অনেকটা প্রায় ১ ইঞ্চির মতো চারাটা হয়ে গেছে। মোটামুটি এটা হয়তো ৩-৪ দিন হচ্ছে ফেলাইছে, এই কারণে চারাটা একটু বেশি ভালো হয়ে উঠেছে। আর দেখাইতেছি মানে খুব নতুন, এইমাত্রই হয়তো যেসব চারা ফেলাছে সেটাও দেখানোর চেষ্টা করব আপনাদের। চলেন দেখতে থাকি। দেখেন, এই চারাটা খুব সুন্দর হয়েছে। মূলত এর চাইতে একটু ভালো ওই পাশে দেখেন আর একটু ভালো হয়েছে। মানে আমরা সর্বোচ্চ চেষ্টা করি চারাটা সুস্থ সবলভাবে তৈরি করার জন্য, এবং এই যে এটাতে মূলত আজই এই ধানটা কালকে এই ধানটা ফেলাইছে, এই কারণে এটা মানে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে ধানের বীজ ফেলাইছে। ২-১ দিনের মধ্যে এখানে চারা নতুন করে গ্রোথ নিয়ে বের হবে। হ্যাঁ, দেখেন মোটামুটি চারা বের হইতেছে, এইরকম অবস্থা। তো আপনাদের যেটা জানানোর চেষ্টা করতেছি যে একটা সুস্থ চারা না হলে ফসল কখনো ভালো হয় না। আর আমরা আপ্রাণ চেষ্টা করি চারার দিকে, যে চারাটা যত সুন্দর তৈরি করতে পারবো তত আমাদের ফসল ভালো হবে। তো এইরকমই এই জায়গাটা একটু মাঠের চাইতে একটু উঁচু। এই জায়গাতেও প্রচুর মানে সবাই, গ্রামের প্রায় সবাই, সব কৃষকই এখানে চারা করে। এই চারাটা জমি চাষ করার পরে চারাটা তুলে তারা ধান চাষ করে। আপনাদের দেখাইতে দেখাইতে একটা কথা মনে হচ্ছে যে কিছু বিলুপ্ত জিনিস যে আজকে আমার চোখে পড়লো, এই কারণে আমি ওখানেই যাইতেছি যে ভিডিও করার জন্য। হয়তো আপনাদের ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকেন। যে আমাদের এখানে
সম্পূর্ণই মানে দেখার মতো জিনিসপত্র আছে। আপনারা যারা এই ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট করে যাবেন, শেয়ার করে যাবেন। এখানে ধানের চারার পাশে একটা জিনিস আপনাদের দেখাবো, সেটা হচ্ছে কি যে আমাদের গ্রাম্য এলাকায় যেসব জিনিস হয় আরকি। যে কাশবন, কাশবন আজকাল সচরাচর তো দেখা যায় না। কিন্তু আমাদের এখানে ছোট একটা কাশবন হয়েছে এবং দেখতে মানে দেখে ভালো লাগলো বিধায় এই ভিডিওর সাথে এড করে দিলাম যে কাশবনটা এখনো ফুল হয় নাই, কাশফুল হয় নাই, কিন্তু কাশবনটা দেখতে ছোট্ট একটু কাশবন, তারপরেও মানে দেখেন কতটুকু ভালো লাগতেছে। তাই আশা করি এইসব ভিডিও আপনাদের কাছে আরো বেশি বেশি করে তুলে ধরতে পারবো। এখানে কাশবন ফুল যখন হবে তখন আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখেন সুন্দর, কিন্তু খুব সামান্য একটা জায়গাতেই এই কাশবনটা হয়েছে। এইরকম জিনিস এখন গ্রামের এলাকায় দেখাই যায় না। মাঝে মাঝে চোখে পড়লে এই যে এই কারণে আপনাদের ভিডিওটা আমি বানালাম। আর পরিশেষে আমি আপনাদের বলতেছি ভাই, আমার ভিডিওগুলো কেমন লাগে? অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের ভালো লাগার জন্যে আমি ভিডিওগুলো করি। যদি আপনারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করেন, অবশ্যই আমি আরো মানে বেশি বেশি আপনাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন এবং ভিডিও দেখতে থাকেন। আমার গ্রাম বাংলা চ্যানেলটায় সাবস্ক্রাইব করে রাখবেন।